মদিনার আকাশে তখন রমজানের রূপালী চাঁদ মিটিমিটি জ্বলছে। চারিদিকে পিন পতন নীরবতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নমণি, জান্নাতের নারীদের সর্দারিনী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন জ্বরে আক্রান্ত। অসুস্থ শরীর নিয়ে তিনি ঘুমিয়েছিলেন। হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন তার আব্বাজান দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থির হয়ে কাকে যেন খুঁজছেন। প্রিয় আব্বাজানকে এভাবে ব্যাকুল হয়ে খুঁজতে দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এগিয়ে গেলেন। তিনি কম্পিত কণ্ঠে বললেন, হে আমার প্রাণপ্রিয় আব্বাজান, আপনি কাকে এত ব্যাকুল হয়ে খুঁজছেন? আপনি কি কিছু হারিয়ে ফেলেছেন? নবীজি তখন আদরের মেয়ের দিকে মায়ার দৃষ্টিতে তাকিয়ে অত্যন্ত আবেগপূর্ণ কণ্ঠে বললেন, ও আমার কলিজার টুকরো ফাতেমা, আমি তো তোমাকেই খুঁজছি মা, আমি তোমার অপেক্ষায় আছি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, আব্বাজান আমাকে খুঁজছেন মানে? তবে কি আমার সময় হয়ে এসেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ ফাতেমা, আজ তুমি দুনিয়াতে রোজা রাখবে, সেহরি করবে তোমার স্বামী আলীর দস্তরখানায়। কিন্তু হে আমার ফাতেমা, জেনে রেখো, আজকের ইফতারি তুমি আমার সাথে জান্নাতের দস্তরখানায় করবে। তোমার দুনিয়া থেকে বিদায় নিয়ে আমার সাথে মিলিত হওয়ার সময় হয়ে গেছে। এই স্বপ্ন দেখা মাত্রই